কিন্তু যদি খালি আপনি লুটেরা মাফিয়া আর ব্যবসায়ীদের রাষ্ট্র বানান আর এমপির মধ্যে 90% কি 60% খালি ব্যবসায়ীরা, আপনাকে টাকা না থাকলে আপনি নির্বাচন করতে পারবেন না। আপনার টাকা নেই, 1 কোটি টাকা না, আশা করি কারণ নাই টাকা, তো আপনি নির্বাচন করছেন কেন? 17 কোটি জনগণ সস্তায় আপনারা দর্জি দোকানকে বলেন, ইন্ডাস্ট্রি বলেন না, দর্জি দোকানগুলোতে ইন্ডাস্ট্রি বলেন, আর শ্রমিকের রক্ত শোষণ করেন, শ্রমিকের মজুরিটা মিটিয়ে না। আপনি যদি বাজার থেকে কোন কোম্পানির মাল কেনেন, আপনি যদি বলেন 2 মাস পরে তোমার দাম দিয়ে যাবো, ও কি শুনবে? ও শুনবে না। ফলে আপনি কোন ভাবে, কোন নীতির জায়গায় দাঁড়িয়ে শ্রমিকের মজুরি মিটিয়ে দিচ্ছেন না? যদি আপনি না পারেন, তাহলে এই ব্যবসাতে চালানোর কোনো অধিকার আপনার নেই। ব্যবসা মাত্রই আপনি হয় মুনাফা করবেন অথবা লস করবেন, ফলে আপনি সুবিধাটুকু সেখান থেকে পেতেন। রাষ্ট্রের সহায়তা করে বিনিয়োগে আপনি ব্যবসা করতে চান, ব্যবসা যদি টাকা চক্রের বাইরে টাকাটাকে আপনি বিনিয়োগে আনলে রাষ্ট্র খুশি হয়, কারণ এতে বেকারত্ব কমে, এতে আমাদের দেশে উৎপাদন বাড়ে। কিন্তু যদি খালি আপনি লুটেরা মাফিয়া আর ব্যবসায়ীদের রাষ্ট্র বানান আর এমপির মধ্যে 90% কি 60% খালি ব্যবসায়ীরা, আপনাকে টাকা না থাকলে আপনি নির্বাচন করতে পারবেন না। আপনার টাকা নেই, 1 কোটি টাকা না, আশা করি কারণ নাই টাকা, তো আপনি নির্বাচন করছেন কেন? নির্বাচন করে কি করবেন? আমাদের টাকাই নেই। নির্বাচন তখনই সম্ভব, জনগণ আসবে নির্বাচনে, যখন এমন একটা রাষ্ট্র আমরা গঠন করতে পারবো জনগণের প্রতিনিধিরা যেখানে সত্যিকার অর্থে সে যেতে পারবে, এবং প্রত্যেকটা প্রশাসনের প্রত্যেকটা স্তরে জনগণ সরাসরি অংশগ্রহণ করতে পারবে। এটা কিন্তু আমাদের সংবিধানের 11 নম্বরে আছে, এটা কিন্তু মুখের কথা না, এটা কিন্তু আছে আমাদের প্রশাসনের সর্বস্তরে জনগণের সরাসরি অংশগ্রহণ। আপনি করতে পারতেছেন। আর এই এত বড় গণঅভ্যুত্থানের পরে যে একটা আমরা সরকার বানালাম, প্রতিষ্ঠা সরকার, এখানেই না উপর থেকে কমিশন বানাইতেছে, উপর থেকে কমিশন বানাইতে শুনতে হবে এই কমিশন নাকি আমাদেরকে তার জায়গা রেখে ঠিক করবে কারা কারা আলোচনা করে কি করবে। কিন্তু যদি আমরা একটা গঠনতান্ত্রিক প্রক্রিয়া শুরু করতাম, ধরা যাক আমরা শুরু করলে কি হতো, যে আজকে এই যে সভাটা, এই যে সংগ্রাম, এত সুন্দর একটা সংগ্রাম, ভালো মন্দ মিশিয়ে আমরা সকলে মিলে মিশিয়ে একটা আলোচনা করছি, কেউ ভুল বলছি, কেউ ঠিক বলছি, কিন্তু এই থেকে একটা সার কথাটা যেত একটা জাতীয় গঠনতান্ত্রিক কাউন্সিল। এটা হতো একটা লোকাল বা একটা স্থানীয় বা রাওয়া গঠনতান্ত্রিক কাউন্সিল, এখান থেকে পরামর্শ যেত জাতীয় গঠনতান্ত্রিক কাউন্সিলে, এবং তার ভিত্তিতে একটা যে সকল একটা খসড়া গঠনতন্ত্র প্রণীত হতো, যেটা আমরা সাবমিট করতে পারতাম। কোথায় সাবমিট করতে পারতাম? আগামী যে ভাই যেটা বলছেন গণপরিষদ, আপনার যে স্বপ্ন, আপনি গণপরিষদটা নাম হয়েছে একটা গণপরিষদে তত্ত্ব থেকে ভিত্তিতে আমরা একটা নতুন গঠনতন্ত্র প্রণয়ন করতাম। সেই গঠনতন্ত্র পরবর্তীতে জনগণের কাছে আমরা রেফারেন্সের জন্য দিতাম, এবং যখন জনগণ গ্রহণ করত আমরা একটা নতুন রাষ্ট্র তৈরি করতাম জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে, জনগণের সার্বভৌম অভিপ্রায়।